আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার হাসান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে যে কোনো সারফেসে ফটো, টেক্সট বা লোগো আপনি তার রেশিও অনুযায়ী খুব সহজভাবে বসাতে পারবেন। প্রথমে আমরা ফিল্টার অপশনে যাব, তারপর নিচে ভ্যানিশিং অপশনটি সিলেক্ট করব। এই বইটির চারপাশে একটি ভ্যানিশিং পয়েন্ট অপশন ক্রিয়েট করে নেব। আমরা প্রথমে একটি পয়েন্ট সিলেক্ট করব। আমাদের ভ্যানিশিং পয়েন্টটি সিলেক্ট করা হয়ে গেল। আমাদের ভ্যানিশিং পয়েন্টটি ফটোশপের এআই সিস্টেম অনুযায়ী ঠিকভাবে সিলেক্ট করা হয়নি, এই জন্য আমাদের সিলেকশনটি হলুদ দেখাচ্ছে। এজন্য আমরা একটু রিসাইজ করে নেব। যখন আমাদের লাইনগুলো ব্লু দেখাবে তখন আমরা বুঝবো যে এটি ঠিকভাবে সিলেকশন করা হয়েছে। তারপর আমরা ওকে বাটন প্রেস করব। তারপর একটি নিউ লেয়ার নিব। আমরা আমাদের বইয়ের কভার পেজটা সিলেক্ট করব। আমি আগে থেকে একটি কভার পেজ সিলেক্ট করে নিয়েছি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর ফিল্টার থেকে আবার ভ্যানিশিং পয়েন্টটি সিলেক্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেজ দিব। তারপর আমাদের সিলেকশন অংশে যখনই আমরা ভ্যানিশিং পয়েন্টে ইমেজটি আনব, আমাদের সিলেকশন অনুযায়ী ইমেজটি তার রেশিও অনুযায়ী বসে যাবে। কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। তারপর আমাদের রেশিও অনুযায়ী ইমেজটি বসাবো। আমাদের ঠিকঠাকভাবে ইমেজটি ভ্যানিশিং পয়েন্টের ভিতরে বসানোর পর আমরা ওকে বাটনটি প্রেস করব। কিন্তু আমাদের ইমেজটি বইয়ের উপরে রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এজন্য আমরা লেয়ার 1-এর উপরে মাউসের রাইট বাটনটি ডাবল ক্লিক করব। ব্লেন্ডিং অপশন থেকে আন্ডার লেইং লেয়ার অপশনে যে মার্কের মতো একটি চিহ্ন আছে, আমরা এটি অল দ্বারা ডিভাইড করে নেব। ব্রাইট অংশে মার্ক চিহ্নটি ডিভাইড করে নেব। অ্যামাউন্টে কমালে আমাদের বইয়ের যে কোনার ভাঁজটুকু ছিল সেটা আমরা দেখতে পারছি। বইটির উপরে যেই ইমেজটি ব্যবহার করেছি এটি রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমাদের অ্যামাউন্টটি ঠিকঠাক আছে, আমরা ওকে বাটনটি প্রেস করব। কিন্তু আমাদের বইয়ের কিছু অংশ এখনো ফাঁকা আছে, এজন্য আমরা রেক্ট্যাঙ্গল মার্কি টুল সিলেকশন করব। ফাঁকা অংশ অনুযায়ী সিলেকশন করব। তারপর ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করব। আমি এখান থেকে স্যাম্পল নিয়ে পেইন্ট করে দেব। এভাবে খুব সহজে আপনি ভ্যানিশিং পয়েন্টের মাধ্যমে যে কোনো সারফেসে আপনার অবজেক্টটি বসাতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও আপনারা কিসের উপর চান সেটি কমেন্ট বক্সে লিখে পাঠান। ধন্যবাদ।